হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি বানাবো মাছের ডিম আর বেগুন দিয়ে মজাদার একটা রেসিপি। এর জন্য আমি নিয়েছি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে মাছের ডিমগুলো আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এই হলো হেলাঞ্চা শাক। এই হেলাঞ্চা শাকগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনগুলো এবার ভালো করে ধুয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি। তেলটা এবার হালকা নেড়ে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছের ডিমটা এবার দিয়ে দেব। এবার মাছের ডিমে লবণ হলুদ দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে মাছের ডিমটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে শাকগুলো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে বেগুন। আমি সবগুলো বেগুন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে নিব। এবার লবণ হলুদ দিয়ে বেগুন, মাছের ডিম আর শাকগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো শেষ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে হালকা নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আবারও কড়াইতে তেল দেবো। তেল গরম হয়ে গেছে। এবার সর্ষে ফোড়ন দেব। সর্ষেটা ফুটে উঠলে দিয়ে দেবো তাতে তেজপাতা ফোড়ন। এবার সিদ্ধ করা বেগুন, মাছের ডিম, শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে ঝোলটা ঘন হয়ে আসবে। এবার 1 চামচ চিনি আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চিনি আর গুঁড়ো মশলা দিলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই আসবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটাকে বলে শুক্তো। এটা বাঙালিদের খুবই প্রিয় খাবার। উপর থেকে এবার একটু গুঁড়ো মশলা ছিটিয়ে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।